আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতির পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর ব্রিটেন সহ 4 দেশের। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই থাকবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলি চাপ উপেক্ষা করে গাজায় অভিযান অব্যাহত ইসরায়েলের। উপত্যকায় আরও ধ্বংসযজ্ঞ চালাতে আইডিএফ এর আরও একটি ডিভিশন মোতায়েন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটি জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটিই সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না, এমন উদ্ধত মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি সন্ত্রাসীদের পুরস্কৃত করার শামিল বলে দাবি তার। এই পদক্ষেপের জবাব পাবে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় স্বাগত জানিয়েছে বেশিরভাগ দেশ। তবে স্বাভাবিকভাবেই চটেছে ইসরায়েল। সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারও তোয়াক্কা করছেন না পশ্চিমাদের পদক্ষেপের। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে সন্ত্রাসীদের পুরস্কার দেওয়ার সাথে তুলনা করেন তিনি। মনে করিয়ে দেন 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের কথা। দম্ভের সাথে বলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বারবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ঠেকিয়েছেন এমন মন্তব্য করেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই পশ্চিমাদের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবেন বলে হুমকিও দেন। বছরের পর বছর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু চাপ সত্ত্বেও সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়েছি। কূটনৈতিক বিচক্ষণতার সাথে লক্ষ্যে অবিচল থেকেছি। জুদেয়া ও সামারিয়ায় ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এই পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ভূমির কেন্দ্রস্থলে সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দিতে যে পদক্ষেপ তারা নিয়েছে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানাবো, অপেক্ষা করুন। সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ। ইসরায়েলকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক নানা তৎপরতার কোনো প্রভাব নেই গাজায়, বরং আরও তীব্র হয়েছে আগ্রাসন। হত্যা আর ধ্বংসযজ্ঞের পরিধি বেড়েছে আরও।
গাজা সিটি দখলের অভিযানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর নতুন বহর। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়ন্স চ্যারিয়টের নতুন পর্ব। গাজা সিটি দখলের মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ। বেড়েছে হামলার পরিধি। তেল আবিবের দাবি, 2 সপ্তাহের প্রস্তুতির পর গাজা সিটিতে স্থল অভিযানের লক্ষ্যে পাঠানো হয়েছে সেনাদের নতুন এই বহর। নির্বিচার বোমাবর্ষণ তো চলছেই, শহরের আরও ভেতরে প্রবেশ করেছে পদাতিক বাহিনী। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক বহুতল ভবন। রোববারও 31 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে সেখানে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও নিরাপদে যাওয়ার কোনো পথ নেই। বাক্সপেটরা নিয়ে অনিশ্চিতের পথে যাত্রা লাখো মানুষের। গাড়ি ভাড়া করার মতো সামর্থ্য আমাদের নেই। একজন দিয়েছেন এটা, কিন্তু বোমা হামলায় রাস্তাঘাটের এমন দশা যে গাড়ি নষ্ট হয়ে গেছে পথে। 4 দিন ধরে এখানে আটকে আছি। নারী আর শিশুরা পায়ে হেঁটে দেইর আল বালার পথে গিয়েছে। নিরাপদ স্থানে যে যাব সেটা কোথায়? গাড়ি ভাড়ার অর্থ নেই আমাদের। বাচ্চা নিয়ে হেঁটে চলছি, জানি না আদৌ কোথাও যেতে পারবো কিনা। কি যে দুর্দশায় আছি। রাস্তায় পড়ে থাকা এই বাচ্চাগুলোর দিকে তাকান। এই ভোগান্তি কি ওদের প্রতি অবিচার নয়? তেল আবিবের দাবি, তাদের নির্দেশনা মেনে 5.5 লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে। একযোগে 4 দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে তেল আবিবের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি, গ্রিস, ভারত সহ বিভিন্ন দেশে জোরালো হয় বিক্ষোভ। ইতালির জেনোয়া বন্দরে চলছে ধর্মঘট আর বিক্ষোভ। স্থবির জনজীবন। ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় শ্রমিক, শিক্ষার্থী আর সাধারণ মানুষ। এসব কিছুর পেছনে দাবি একটাই, গাজায় বন্ধ করতে হবে আগ্রাসন। চলতি সপ্তাহের শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশে জোরালো হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ। শনিবার গ্রিসের রাজধানী এথেন্সেও ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামে শত শত মানুষ। পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় ইসরায়েলি আগ্রাসনের। গ্রিস সরকার যেন অবিলম্বে খুনি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে। আমাদের সমবয়সী শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনে। স্কুলে বোমা হামলা হচ্ছে, তারা নিহত হচ্ছে। এর আগে বিক্ষোভ শুরু হয় ভারতের বিভিন্ন স্থানেও। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র সহ ক্ষমতাধর দেশগুলোকেও দায়ী করা হয়। ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়, এজন্য দায়ী যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদীর নিশ্চুপ অবস্থানও দায়ী। দিন যত গড়াচ্ছে, গাজায় আগ্রাসন বন্ধে ততই চাপ বাড়ছে তেল আবিব ও ওয়াশিংটনের উপর। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে নিজ সরকারের প্রতিও দাবি জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ।